আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জানা অজানার আজকের পর্বে রয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সঙ্গে। আজকে জানা অজানার পর্বে রয়েছে জান্নাতে যাওয়ার 5টি পূর্ব শর্ত রয়েছে। এই 5টি পূর্ব শর্ত যদি আমরা কেউ মানতে পারি, পূর্ণ করতে পারি, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুতরাং সে সম্পর্কে আবুল আইস সমরকান্দি রহমাতুল্লাহ আলাই তিনি উদ্ধৃতি দিয়েছেন, যে ব্যক্তি জান্নাতের নেয়ামতসমূহ ভোগ করতে চায় সে যেন 5টি কাজে নিয়োজিত হয়। এই 5টি কাজ, প্রথম নম্বরে রয়েছেন সব রকম পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের কুপ্রবৃত্তিকে বিরত রাখলেই জান্নাত যাওয়ার ঠিকানা। সুবহানাল্লাহ। 2 নম্বর রয়েছে দুনিয়ার জীবনে অল্প তুষ্টি থাকা, অল্পের মধ্যেই বরকত রয়েছে। জান্নাত যাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করতে হবে। 3 নম্বর রয়েছে নেক কাজে অত্যন্ত আগ্রহী হওয়া। কাজেই প্রতিটি নেক আমলেই খুবই গুরুত্বপূর্ণ সহকারে আদায় করতে হবে। 3 নম্বরে চলে গেল। 4 নম্বর রয়েছে নেককার, পরহেজগার, দানশীল লোকদের সোহবতে থাকা, মিলামিশা করা, উঠবস করা। তাদের কাউকে ক্ষমা করে দিলে তাদের সঙ্গী সাথীদের জন্য সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরুল ইখওয়ানা ফাইন্না লিকুল্লি আখি শাফাআতান ইয়াউমাল কিয়ামা। যদি তোমরা ভাই বন্ধুর সংখ্যা বাড়াও, কেননা কিয়ামতের দিন প্রত্যেক মুসলিম ভাই তার মুসলিম ভাইয়ের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এটাও একটা আমাদের পয়েন্ট। 5 নম্বরে রয়েছে বেশি বেশি দোয়া করা। অবশ্যই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো সব রকম পাপ কাজ থেকে বিরত রাখতে হবে নিজেকে। অবশ্যই আমাদের কল্যাণ হবেন, সেক্ষেত্রে আমরা কেউই দ্বিধাগ্রস্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক।